আমার মতো কার কার চটপটি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঈদে যেহেতু কোথাও ঘুরতে যাইনি, বেরও হয়নি, তো হুট করে মনে হলো একটু বাইরে ঘুরতে যাব। আলামিনের আব্বু যে অভ্যাসটা আমাকে করিয়ে রেখেছিল সেটা হচ্ছে এই যে রিক্সাতে বা মোটরসাইকেলে রাত্রির বেলায় ঘুরতে আমাকে খুবই ভালো লাগে। আলামিনের আব্বু প্রায় আমাকে রাত্রে রিক্সায় করে বাইরে ঘুরতে নিয়ে যেত। মোটরসাইকেলে করেও আমরা ঘুরতে বের হতাম। অনেক রাত ধরে মোটরসাইকেল বা রিক্সাতে আমরা ঘুরে বেড়াতাম। আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। আলামিনের আব্বু বলতো যে বাইরে গ্যাঞ্জামে বিকালে ঘুরতে ভালো লাগে না। তো ওর মতো আমারও এই অভ্যাসটা হয়ে গেছে, রাত্রে ঘুরতে যেতে ভালো লাগে। তো ঘুরতে ঘুরতে আমরা প্রায় ভার্সিটিতে চলে এসেছি। ভার্সিটির মাঝে একটু দাঁড়িয়ে একটু কিছু ছবি বাচ্চাদের উঠিয়ে দিচ্ছিলাম, নিজেও কিছু ছবি তুলতেছিলাম। এই যে সুবর্ণ জয়ন্তী টাওয়ার, এখানে দাঁড়িয়ে আমার মেজো ছেলের কিছু ছবি নিচ্ছিলাম, তার জন্য এখানে দাঁড়ালাম। এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। আর ভার্সিটিটা আমাকে অনেক আগে থেকেই ভালো লাগে, অনেক ছোটোবেলা থেকে। এখানে আমার নানির বাসা ভার্সিটি পার হয়ে যেয়ে আমি যখন নানির বাসায় যেতাম, ভার্সিটির মাঝে তিনটা মূর্তি আছে, ওই মূর্তি তিনটা দেখতে খুবই ভালো লাগতো। এখন তো প্রাচীর অনেক উঁচা করে দিয়েছে, তাই ওটা দেখা যায় না, কিন্তু আগে প্রাচীর নিচা ছিল। তখন রাস্তা দিয়ে রিক্সাতে করে গেলেই ওই মূর্তিগুলো দেখা যেত। যখন নানি বাসা থেকে বাসায় ফিরতাম তখন আমি ঘুমিয়ে পড়তাম। তখন আমার আম্মা আমাকে বলতো, ওই দেখো ভার্সিটি চলে এসেছে দেখো। তো খুব ভালো লাগতো, সেই সব স্মৃতিগুলো খুব মনে পড়ে যায়।